আমরা বেশিরভাগ সময় শক্তি খুঁজি বাইরের কিছু বিষয়ের মধ্যে, যেমন টাকা পয়সা, প্রতিভা এবং অন্য মানুষের মধ্যে। কিন্তু সত্যি কথা হচ্ছে এটাই, সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে। সেটি আমাদের শরীরে নয়, টাকা পয়সায় নয়, পরিবারের অবস্থানে নয়। সেটি হলো আমাদের প্রত্যেকের মধ্যে যে মনটা রয়েছে, সেটি আমাদের আসল শক্তি। আসলে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনের উন্নতির শিখরে পৌঁছাতে পারবো। আর আমাদের মন যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারি। জীবন বদলানোর আগে আমাদের মনকে বদলাতে হবে। আমাদের জীবন তখনই বদলায় যখন আমাদের চিন্তা বদলায়। আমাদের জীবনের সবকিছুর শুরুই হয় কিন্তু চিন্তা থেকে। একটি ছোট্ট আইডিয়া, একটি ছোট্ট বিশ্বাস এবং একটি ছোট্ট সিদ্ধান্ত আমাদের জীবনের অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। এর মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ তৈরি হয় আমাদের মন থেকেই। নাম্বার 1, মন আমাদের প্রতিদিনের বাস্তবতা তৈরি করে। আমরা প্রতিদিন মনে মনে যা ভাবি, ধীরে ধীরে দিন শেষে আমরা ঠিক তাই হয়ে উঠি। যদি ভাবি আমরা দুর্বল, তাহলে আমরা দুর্বল হয়ে যাই। যদি ভাবি আমরা শক্তিশালী, তবে আমরা শক্তিশালী ভাবেই কাজ করতে পারি। কিন্তু যদি ভাবি আমরা পারবো না, সেক্ষেত্রে আমাদের মন আমাদের সম্ভাবনার সকল দরজাগুলো বন্ধ করে দেয়। আর যদি ভাবি আমরা পারবো, তবে সেক্ষেত্রে দেখতে পাই আমাদের মন নতুন সম্ভাবনার সকল দরজাগুলো খুলে দিচ্ছে। আমাদের প্রতিদিনের চিন্তাই আমাদের নতুন কাজের পরিবেশ তৈরি করে, আর প্রতিদিনের কাজগুলো আমাদের নতুন একটি অভ্যাস তৈরি করে, এবং সেই অভ্যাসগুলো আমাদের ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করে। তাই প্রথমত চিন্তাকে কন্ট্রোল করতে হবে। নাম্বার 2, আমাদের প্রত্যেকের মনের মধ্যে 2টি করে কণ্ঠস্বর রয়েছে। একটি কণ্ঠস্বর সর্বদা আমাদেরকে বলতে থাকে তুমি পারবে, আবার চেষ্টা করো। এবং আরেকটি কণ্ঠস্বর বলে তুমি ব্যর্থ হবে, চেষ্টা করো না, অথবা চেষ্টা করা ছেড়ে দাও। এখন মূল কথা হচ্ছে আমাদের জীবন নির্ভর করে আমরা আমাদের কোন কণ্ঠস্বরকে অনুসরণ করব তার উপরে। নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনকে রক্ষা করতে হবে। যা কিছু আমাদের মনের ভেতরে প্রবেশ করে, ঠিক আমাদের জীবনও তেমনি হয়ে যায়। তাই আমাদের মনকে রক্ষা করা খুবই জরুরি। নেতিবাচক খবর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, খারাপ অভ্যাস থেকে আমাদের নিজেদেরকে বেঁচে থাকতে হবে, এবং নিজেদের খারাপ চিন্তা থেকে আমাদের মনকে সুরক্ষিত রাখতে হবে। কারণ নেতিবাচকতা মনকে দুর্বল করে দেয়। তাই সর্বদা কান দুটোকে ভালো কিছু কথা শোনাও, চোখ দুটোকে ভালো কিছু পরিবেশ দেখাও, ব্রেন দিয়ে ভালো কিছু লক্ষ্য চিন্তা করো, এবং সব সময় ইতিবাচক চিন্তা করো, কখনোই নেতিবাচক চিন্তা করো না। যেমন আমরা আমাদের ফোনকে ভাইরাস থেকে রক্ষা করি, তেমনি আমাদের মনকে রক্ষা করতে হবে খারাপ চিন্তা থেকে। নাম্বার 4, নিজের মনকে সর্বদা নিজের সেরা বন্ধু বানাও। আমাদের মন 2 রকম হতে পারে, অবহেলা করলে শত্রু, ট্রেন আপ করলে বন্ধু। এখন প্রশ্ন হচ্ছে মনকে ট্রেন আপ করবো কিভাবে? ভালো বই পড়ো, প্রতিদিন কিছু ছোট ছোট ভালো কাজ করো, নিজেকে ভালোবাসো, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হও, সাহসী সিদ্ধান্ত নাও। আমাদের প্রশিক্ষিত মন তৈরি করে শক্তিশালী আত্মবিশ্বাস। এবং সর্বশেষ নাম্বার 5, আসল শক্তি হচ্ছে আমাদের ভেতরের শক্তি। শক্তিশালী মানুষ মানেই শুধুমাত্র বাহিরে শক্তিশালী এমনটা নয়। শক্তিশালী মানুষ মূলত তারাই যারা ভেতরের চিন্তা, আবেগ, প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে পারে। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মানসিক চাপ, স্ট্রেস কমে যায়, ভয়গুলো দুর্বল হয়ে যায়, পরিষ্কার ভাবনা জন্মায়, ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়। তাই আমরা বলতে পারি আমাদের মনই হচ্ছে আমাদের সুপার পাওয়ার। সবশেষে এটাই বলতে পারি, আমাদের মনে যা বারবার ভাবি, আমরা ধীরে ধীরে ঠিক তাই হয়ে উঠি। আমাদের প্রতিদিনের চিন্তাই তৈরি করে আমাদের ব্যক্তিত্ব, আমাদের অভ্যাস, আমাদের আত্মবিশ্বাস, আমাদের ভবিষ্যৎ। চিন্তা হলো বীজের মতো, আর মন হলো একটি বাগানের মতো। যে বীজ আমরা সেখানে রোপণ করব, সেটাই চারা হিসাবে গড়ে উঠবে। তাই আমরা আমাদের মনকে সুন্দর করতে হলে অবশ্যই সেটার নিয়ন্ত্রণ শিখতে হবে।
কিভাবে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি সেই কৌশলগুলি আমাদের অবলম্বন করতে হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।